আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার আজকের সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ফুড সেফটি। আপনারা নিশ্চয়ই জানেন আমরা ধারাবাহিকভাবে পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের উপরে সেফটি আলোচনা করে আসছি। তারই অংশ হিসাবে আজকে ফুড সেফটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পায়ের নিরাপত্তা কী এবং সেটার কী ঝুঁকি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা দেখি যে পা আমাদেরকে কিভাবে সাহায্য করে আমাদের চলাফেরায় এবং আমাদের দৈনন্দিন জীবনে। আমরা যেটা দেখি সেটা হচ্ছে পা আমাদের শরীরকে ব্যালেন্স করে এবং আমাদেরকে হাঁটতে, দৌড়াতে, ড্রাইভ করতে, মেশিন অপারেট করতে, খেলাধুলা করতে এবং এরকম নানাবিধ কাজ করতে সক্ষম করে তোলে। আমাদের পা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে, যেমন স্লিপ করে হতে পারে, অর্থাৎ স্লিপ করলে স্প্রেইন বা স্ট্রেইন হয়। আমরা পায়ের গঠন নিয়ে আলোচনা করব একটু পরেই, তখন আমরা স্প্রেইন এবং স্ট্রেইন সম্পর্কে আলোচনা করব। এছাড়া কি হতে পারে, খুব কমন যে ধরনের ঝুঁকি দেখা যায় সেটা হচ্ছে কেটে যাওয়া। আমাদের পা কেটে ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের পায়ের হাড় ভেঙে যেতে পারে, পা পুড়ে যেতে পারে এবং সবথেকে মারাত্মক যেটা হতে পারে সেটা হচ্ছে অঙ্গহানি হওয়া, অর্থাৎ পাটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হলো অথবা আঘাতপ্রাপ্ত হলো যে সেটা আমাদের পুনরায় কাজের জন্য সচল করে তোলা কঠিন এবং সেই ক্ষেত্রে আমাদের পা কেটে ফেলতে হয়, অর্থাৎ অঙ্গহানি হয়। তো এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। পা যদি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় তাহলে শুধুমাত্র কর্মক্ষেত্রেই নয়, আমাদের স্বাভাবিক এবং ব্যক্তিগত জীবনেও এর ব্যাপক প্রভাব পড়ে। এমনকি ছোট ছোট দুর্ঘটনাও খুবই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে অনেক ক্ষেত্রেই। এখন আমরা দেখি যে এই ইনজুরি কেন ঘটে। স্বাভাবিকভাবেই মানুষের শরীর ঝুঁকিপূর্ণ। আর পায়ের কথা যদি বলি তাহলে বলতে হয় যে পায়ের যে জটিল গঠন সেটা এই ইনজুরির জন্যে অনেকাংশেই দায়ী। আমরা জানি পা যেভাবে গঠিত সেটি হচ্ছে কতগুলি হাড়, প্রায় 26টির মতো হাড় আছে। আমাদের এখানে অনেকগুলি জয়েন্ট আছে, 30টি জয়েন্ট, 100টির মতো মাসলস, 30টি লিগামেন্ট নিয়ে আমাদের এই পা গঠিত। এবং এই লিগামেন্ট, জয়েন্ট এবং মাসলসের বিভিন্ন ধরনের ইনজুরি হয়ে থাকে। আমরা কমন কিছু ইনজুরি নিয়ে কথা বলবো এখানে, যেমন কী ধরনের ইনজুরি হতে পারে। আমরা সহজেই বা প্রথমেই বলতে পারি কোনো কিছু পায়ের উপরে পড়ে আঘাত পাওয়া, অর্থাৎ পায়ের উপরে, যেমন আমরা কোনো হ্যামার নিয়ে বা হাতুড়ি নিয়ে কাজ করছি অথবা অন্য কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করছি, হঠাৎ সেটা হাত ফসকে আমাদের পায়ের উপরে পড়লো, এভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে। স্টেপিং অন শার্প অবজেক্ট, অর্থাৎ আমরা যদি কোনো ধারালো বস্তুর উপরে পা দিই, যেমন আমরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখে থাকি, আমাদের দেশে ছড়িয়ে ছিটে থাকে বিভিন্ন জায়গায় যেসব কাঠে বা টিনের সাথে পেরেক লাগানো আছে, এটা এমনভাবে পড়ে থাকে আপনি স্টেপ করলেন, অর্থাৎ পা ওটার উপরে পা ফেললেন চলাফেরার সময়, সেক্ষেত্রে কী হয়, পায়ের মধ্যে পেরেকটা ঢুকে যায়, এভাবে ইনজুরি হতে পারে। অবজেক্ট রোলিং করে আসতে পারে, যেমন গড়িয়ে গড়িয়ে যেগুলি চলে, কোনো একটা বস্তু গড়িয়ে আপনার পায়ের উপরে আসলো কাজের সময়, পাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি পায়ের ইনজুরির পরিসংখ্যানের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রায় 2/3 দুর্ঘটনা ঘটে পায়ের পাতাতে, অর্থাৎ পায়ের পাতাই বেশিরভাগ ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়। এখন এই পায়ের ইনজুরি কিভাবে প্রিভেন্ট করা যায় বা প্রিভেনশন মেজার কী নিতে পারি আমরা, সেটা নিয়ে একটু আলোচনা করি। অন্যান্য ঝুঁকির মতোই বা অন্যান্য বিপদের মতোই পায়ের ঝুঁকিকেও একইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ আমরা যে পরিবেশে কাজ করি সেই পরিবেশে পায়ের ঝুঁকি কতটা সেটা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, অর্থাৎ সেটা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এবং এই যে ঝুঁকি, সেই ঝুঁকি মোকাবেলা করার জন্যে আমাদের একটি নিরাপদ কর্মপদ্ধতি অনুসরণ করতে হবে। আর
তৃতীয়ত আমরা বলতে পারি যে সঠিক ফুড প্রোটেকশন গ্রহণ করা, অর্থাৎ আমরা যে প্রিভেনশন মেজার নিলাম এবং সেই সাথে সাথে পায়ের যে নিরাপত্তা তৈরি করার চেষ্টা করতেছি, সেই নিরাপত্তার জন্যে, পাকে প্রোটেক্ট করার জন্যে আমাদের সঠিক পিপিই ব্যবহার করা উচিত। এখন একটু দেখি যে পায়ের বিপদ বা ঝুঁকি কী কী হতে পারে। আমরা কর্মক্ষেত্রে যেটা দেখে থাকি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ সাধারণ ইস্যুগুলি, অর্থাৎ সাধারণ যে ঝুঁকিগুলি আছে সেগুলি সবথেকে বড় বিপদ হিসাবে দেখা যায়। অর্থাৎ এই কমন প্রবলেমগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে বা আমাদের পাকে ক্ষতিগ্রস্ত করে। যেমন আমরা বলতে পারি লিফটিং করা, কোনো একটা বস্তু আপনি উঠাচ্ছেন, সেটা আপনার পায়ের উপরে পড়লো। আপনি কোনো কিছু বহন করে নিয়ে যাচ্ছেন, সেটা আপনার পায়ের উপরে পড়তে পারে। কোনো একটি জিনিস আপনি ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন অথবা টেনে কাছে নিয়ে আসছেন, সেটা আপনার পায়ের উপরে পড়তে পারে। এভাবে আমাদের পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হতে পারে। এক্সট্রিম টেম্পারেচারেও হতে পারে, অর্থাৎ অতিরিক্ত গরম অথবা ঠান্ডাতে হতে পারে। এবং সেই ক্ষেত্রে কি হয়ে থাকে আমরা এর আগেও আলোচনা করেছি অন্যান্য ঝুঁকির ক্ষেত্রে বা অন্যান্য পিপিইর ক্ষেত্রে, যেমন অনেক বেশি গরম থাকলে পা পুড়ে যাবে, আর খুব বেশি ঠান্ডা হলে ফ্রস্ট বাইট হতে পারে। এরপর যদি লক্ষ্য করি কেমিক্যাল ইনজুরির দিকে, সেটা কি হতে পারে, যেমন হট লিকুইড, গ্যাস এবং বাষ্প, এগুলিতে পা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন আমরা বলতে পারি লিকুইড নাইট্রোজেন, এটা পাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ আমরা যে পরিবেশে কাজ করি সেই পরিবেশের উপর ভিত্তি করে আমাদের এই বিষয়গুলি মাথায় রাখা দরকার। আরেকটা খুবই কমন প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে আমাদের কাজের জায়গাগুলি অগোছালো থাকে, অর্থাৎ হাউসকিপিং। আমাদের হাউসকিপিং করা উচিত। এখানে সেখানে এলোমেলোভাবে বিভিন্ন জিনিস পড়ে থাকে, শার্প অবজেক্ট বা ধারালো জিনিস পড়ে থাকে, যেগুলো আমাদের পাকে কেটে ফেলতে পারে বা পা ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই আমাদের হাউসকিপিংটা ঠিকমতো করতে হবে, যাতে এরকম অগোছালো জিনিস পড়ে না থাকে এবং আমরা এসব জিনিসের সাথে আঘাতপ্রাপ্ত না হই। এবং ইলেকট্রিক শক একটা ব্যাপার, যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করেন অথবা এমন কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ করেন যেখানে ইলেকট্রিসিটি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং দেখা যায় যে সাধারণত পায়ের কারণেই বা আপনি সঠিক পিপি ব্যবহার না করার কারণে ইলেকট্রিক শক মারাত্মক ক্ষতি করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমাদের ফুড প্রোটেকশন ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সঠিক যথোপযুক্ত পিপি বা ফুটওয়্যার ব্যবহার করতে হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামী পর্বে আমরা বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা আগামী পর্বেও আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।